এই দেশে গত 2 দিনে আইএলটিএস পরীক্ষার্থীর সংখ্যা রেকর্ড হয়েছে। দেশের ইতিহাসে একদিনে এত আইএলটিএস পরীক্ষার্থী কখনো হয়নি। কেউ বলছে এটা ভালো দিক, তরুণরা উচ্চশিক্ষায় আগ্রহী, কিন্তু একটু থামুন ভাই, একটু চিন্তা করুন, এটা কি সত্যি ভালো দিক, নাকি এটা তরুণদের এক নীরব বিদ্রোহ, একটা প্রজন্মের চিৎকার? আমাদের এই দেশ নিরাপদ নয়, সম্মানজনক নয়, ভবিষ্যতে নিশ্চয়তা নেই। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মাইলস্টোন কলেজের একজন শিক্ষক সন্তান হারিয়ে বলতেছিল যে তিনি এই দেশ থেকে চলে যাবেন, পরিবার নিয়ে চলে যাবেন। কতটা অসহায়ের ভঙ্গিতে তিনি কথাগুলো বলেছিলেন আমরা সবাই জানি। দেশ থেকে যাইতে চাই, এই মানসিকতার জন্ম আসলে কোথায়? আজকাল কেউ দেশপ্রেমের গল্প শুনলেই বিরক্ত হয়, কারণ তারা জানে এই দেশে পরিশ্রম করেও সম্মান মেলে না, সৎ থেকেও নিরাপদ থাকা যায় না, প্রতিভা থাকলেও তা মূল্যায়ন হয় না। বিদেশে গিয়েও মানুষ ক্লিনার হয়, রেস্টুরেন্টে বাসন মাজে, তবুও তারা সেটা মেনে নেয়, কারণ অন্তত সেখানে একজন মানুষ হিসেবে মূল্য থাকে। একটা ছেলেকে যদি 16 থেকে 17 লাখ টাকা খরচ করতে হয় বিদেশে জবের জন্য, তাহলে প্রশ্ন করতে হয় এই টাকা দিয়ে সে নিজের দেশে কিছু করতে কেন চায় না? উত্তরটা খুবই সহজ, কারণ সে জানে এই দেশে শুরুটা কঠিন না, কিন্তু টিকে থাকাটাই কঠিন। আজ গ্রামে কেউ কৃষিকাজ করতে চায় না, কারণ দিন শেষে চাঁদা না দিলে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। শহরে কেউ রেস্টুরেন্ট চালাতে চায় না, কারণ চাঁদাবাজের দখলে সবকিছু, চাঁদা না দিলেই দোকানে তালা। উদ্যোক্তা হতে গেলে সরকারি দপ্তর, লাইসেন্স, ঘুষের ভয়, স্বপ্নের চেয়ে ফাইল ঘোরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দেশের লাখ লাখ মেধাবী তরুণ বিসিএস পরীক্ষার জন্য নিজের যৌবন ব্যয় করছে। তারা ভাবে একটা সরকারি চাকরি মানেই নিরাপত্তা, সম্মান, ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা হলো, যারা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায় তারাও পরে সিস্টেমের শিকার হয়ে যায়। একজন ম্যাজিস্ট্রেট হলে 14 গোষ্ঠীর ক্ষমতা চলে আসে, কিন্তু সাধারণ নাগরিক হলে সার না বলার অপরাধে থানায় হয়রানি করতে হয়। আইএলটিএস, স্টুডেন্ট ওয়ার্ক পারমিট, এই শব্দগুলো এখন আর ভবিষ্যতের আশাবাদ নয়, এগুলো এখন সার্ভাইভাল প্ল্যান। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে গত 1 দশকে 8,000-এরও বেশি বাংলাদেশি মারা গিয়েছে, তবুও মানুষ সে পথে পা বাড়ায়। কারণ ভূমধ্যসাগরের পানি হয়তো গিলে খাবে, কিন্তু দেশের মতো নিঃশব্দে গলা টিপে মারবে না। ডাক্তার, ইঞ্জিনিয়াররা দেশ ছাড়ে, আর রাজনীতিবিদরা বিদেশে চিকিৎসা নেয়। বাংলাদেশের মেধাবী চিকিৎসকরা অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডে চলে যায়, অথচ দেশের মন্ত্রী সচিবদের চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হয়। এই দিরাচিতা, এই অবিশ্বাসী তরুণদের জন্য দেশ থেকে ঠেলে দেয়। তরুণদের দেশ ত্যাগ নতুন কিছু নয়, কিন্তু এখন তার সুযোগের জন্য নয়, এখন তার জীবন বাঁচানোর জন্য। বিদেশে জীবন সহজ নয়, রান্না নিজে করতে হয়, বাসন নিজে ধুতে হয়, ঘর বাড়িও নিজে পরিষ্কার করতে হয়। তবুও তারা বলে এখানে অন্তত মানুষ হিসেবে বাঁচি। একটা জাতির আসল হারানি তখনই ঘটে যখন তার মেধাবী আর দেশ ফিরতে চায় না। আর যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, তাহলে শুধু স্বাধীনতা দিবস পালনের স্বাধীন দেশ বানিয়ে লাভ কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই উত্তর দিবেন। আপনাদের সঠিক উত্তরের আশায় থাকলাম। সবাইকে ধন্যবাদ।